আসসালামু আলাইকুম, মুক্তাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি একটা বিকালে নাস্তা বলতে পারেন বানাবো, যা খুব সহজে মজাদার এবং টেস্টি হয়। মুখে স্বাদ না থাকলে, কোনো কিছু খাইতে মন না চাইলে এটা আপনারা বানিয়ে খাইতে পারেন। এটাতে আমি সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়েছি। এটা আপনারা পরিবেশন করতে পারবেন বিকেলের নাস্তায়, বা আপনার অফিসে নিয়ে যেতে চাইলে অফিসে নিয়ে যেতে পারবেন, বা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন। কোনো বাচ্চা যদি ব্রয়লারের মাংস না খায় তাদের জন্য এটা খুব সহজ। তাই আমি ব্রয়লারের মাংস দিয়ে এটা বানাবো পুরোটাই। ব্রয়লারের মাংসগুলোকে আমি এভাবে স্লাইস করে সুন্দর করে কেটে নিব। আমি হাড় নেব না, তাই আমি হাড় থেকে এভাবে মাংসগুলোকে কেটে নিতেছি। আমি সবগুলো মাংস এভাবে সুন্দর করে স্লাইস করে কেটে নেব, ছোটো ছোটো করে পিস করে নেব। আমি বড় বড় পিস করব না, কারণ এই বড় বড় পিস করলে সেদ্ধ হতে সময় লাগে। এভাবে সবগুলোকে আমি স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে বটিতেও কাটতে পারেন, আমার এভাবে কাটলে ভালো লাগে, ইজি হয় কাটাটা। তো এভাবে স্লাইস করে আমি সবগুলো কেটে নিতেছি। পর্যায়ক্রমে আমি সবগুলোই এভাবে কেটে নেব। আমার কেটে নেওয়া শেষ হলে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমার কাটা প্রায় শেষ, আমি বেশি নেব না, এগুলো আমার অনেকগুলো হবে। আমি এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে একটা প্লেটে করে নিয়ে চলে আসলাম। আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। আমি এখানে 2 চামচ লবণ ইউজ করেছি। আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, সামান্য একটু হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া, এখানে আমি দিয়ে দিতেছি 1 চামচের মতো বিট লবণ, যা স্বাদকে বাড়িয়ে দিবে, তাই আমি একটু বিট লবণ ইউজ করলাম। আমি এখানে একটু সয়া সস দিলাম 1 চামচ, 2 চামচ পরিমাণ দিলাম সয়া সস। সয়া সস দিলে টেস্ট হয়। এটা আমার নিজস্ব রেসিপি, আমি এভাবে বানিয়ে খাই। আমি আগে ব্রয়লার মাংস খাইতে পারতাম না, এভাবে খাইলে আমার খুব মজা লাগে। আমি দিয়ে দিলাম দুধ, এর মধ্যে দিয়ে দিলাম বেসন। বেসন আমি হাফ কাপের মতো ইউজ করেছি। হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দিব দুধ, দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চামচ। সবগুলোকে আমি এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। সবগুলো উপকরণ যেন একসঙ্গে মিক্সড হয়ে যায়, যতগুলো আমি দিয়েছি সব মশলা মাংসের সঙ্গে যেন ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমি আস্তে আস্তে আলাদাভাবে হাত দিয়ে মেখে নিব। আমি আরেকটু দুধ দেবো। আমি টোটাল এখানে হাফ কাপ দুধ ইউজ করেছি। সুন্দর করে মেখে নেব যতক্ষণ পর্যন্ত আমার এটা ভালোভাবে ম্যারিনেট করা না হয়েছে। আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এভাবে সুন্দর করে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। যত মাপো তত বেশি ভালো লাগবে খাইতে, এটা খুব ভালো লাগে। এটা আমরা ম্যাক্সিমাম টাইম বিকেলের নাস্তাতে পরিবেশন করতে পারবো। খুব টেস্টি হয় এবং সুস্বাদু। কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই আমরা এটা বানাইতে পারবো বাসায়। এভাবে আলাদা করে নেড়ে দিতে হবে। আমি যেহেতু মাংসের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আমার সেদ্ধ হতে সময় লাগবে না। আমার মাখানো শেষ। আমি এখন ম্যারিনেটের জন্য এগুলো রেখে দিব। তাই আমি এটার মধ্যে একটা ঢাকনা দেবো। ঢাকনা দিয়ে সুন্দর করে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ঢাকনা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেপার দিয়েও মোড়ায় রাখতে পারেন। এদিকে আমি একটা কড়াই নিয়ে চলে আসছি। আমি 1 ঘন্টা পর চলে আসছি। 1 ঘন্টা আমি রেস্টে রাখছিলাম। চুলায় একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এগুলোকে আস্তে সবগুলো ছেড়ে দিব। এই যে আমি ছেড়ে দিতেছি। চুলার হিট রাখতে হবে মিডিয়াম টু লো, বেশি হাই দেওয়া হবে না, কারণ একটু মাংসটা কাঁচা মাংস তো সেদ্ধ হতে সময় লাগবে। আর আস্তে আস্তে ভাজলে খুব মজা হয়। বেশি জোরে হিট দিলে পুড়ে যাবে এক সাইডে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে, ভেতরে মাংস কাঁচা থাকে। আস্তে আস্তে ভাজতে হবে। মিডিয়াম টু লো আমি রেখেছি হিট। এভাবে আস্তে আস্তে সব মাংসের পিসগুলো আমি দিয়ে দিব।
বাচ্চারা খুব মজা করে খায় এটা। খুব সহজ বানানো। আমি উল্টাই দিব। আমার এক সাইড হয়ে গিয়েছে। এভাবে যখন এক পাশ লাল হয়ে যাবে তখন উল্টাই দিতে হবে। আমি হালকা একটু বেকিং পাউডার দিয়েছিলাম 1/2 চামচের মতো, তাই ভালো করে ফুলছে। অনেক টেস্টি ইয়াম্মি একটা রেসিপি। খুব সহজে আপনারা বানাইতে পারবেন বাসায় এটা। আমি আস্তে আস্তে করে উল্টাই দেবো সব কিছু। ওই পাশটা আগে দিয়েছিলাম, ওই পাশটা তাই হয়ে গিয়েছে। এই পাশটা একটু পরে উল্টাই দেবো। এখন সবগুলো আবার উল্টাই দেবো, আস্তে আস্তে উল্টাইতে হবে যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। এখন যেহেতু একটু উপরে আবরণটা কাঁচা আছে, আমি হিট রেখেছি মিডিয়াম টু লো। এখন পর্যন্ত আমার ওই মিডিয়াম টু লো হিটে রেখেছি। আমার ভাজা শেষ। আমি দেখলাম চেক করে যে হয়েছে কি না। আমার ভাজা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে মাংস। আমি এখন উঠাই নিব। উঠাই নেওয়ার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে সবগুলো। প্রায় শেষের দিকে আমার ভাজা। আমি আর বেশিক্ষণ ভাজবো না, বেশি ভাজলে তেতো তেতো লাগে, বেশি পুড়ে গেলে এভাবে হালকা ভাজাই ভালো। আমি একটা ছাঁকনি ইউজ করব সবগুলো উঠানোর জন্য, সহজ হয় ছাঁকনিতে। তাই আমি একটা ছাঁকনি নিয়ে দিয়েছি। এখন আমি চুলার হিটটা একটু কমাই দিয়েছি, একবার লো করে দিয়েছি। সবগুলো আমি ছাঁকনিতে উঠাই নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। এই যে আমার ফাইনাল লুক, দেখি কি ডেলিশিয়াস লাগতেছে, খুব মজা হয়েছিল। আপনারা চাইলে বানাইতে পারেন। আপনাদের রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমার রেসিপিটা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি এটা এখানে সুইট চিলি সস নিয়েছি।